পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৬,৬৫২টি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। ২ মাস আগে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখানে মোট ১৯টি পোস্টে আবেদন হবে। একজন চাকরিপ্রার্থী কয়টি পদে আবেদন করতে পারবে সে বিষয়ে বিস্তারিত তথ্য নিম্ন উল্লেখ করা হয়েছে। একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করা যাবে? ২ রেজিস্ট্রেশন ভুল হলে কি করব? ৩ কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে। ৪ ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে? ৫ পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়তে পারে? একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করা যাবে? উত্তর চাকরি প্রার্থীদের ১৯টি পদের ক্ষেত্রে যে কোন পোস্টে আবেদন করতে পারেন একসঙ্গে। কিন্তু গ্রাম পঞ্চায়েত দপ্তরের পদগুলিতে পরীক্ষা একই তারিখে হতে পারে। এই বিষয়টি মনোযোগ সহকারে মাথায় রাখবেন। ২ রেজিস্ট্রেশন ভুল হলে কি করব? উত্তর সূত্রে খবর রেজিস্ট্রেশন করার সময় মনোযোগ সহকারে রেজিস্ট্রেশন করবে। কারণ পরবর্তীকালে নতুন করে কারেকশনের কোন অপশন নাও দিতে পারে বলে জানা গিয়েছে। তাই খুব সাবধানে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। ৩ কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে কি? উত্তর গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন অফিসে কাজ করতে হবে এবং এখানে কম্পিউটার বিষয়ে অনেক পোস্ট রয়েছে। তাই ৬ মাস অথবা ১ বছরের একটি ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে। ৪ ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে? উত্তর সকল চাকরিপ্রার্থী মনে একটাই প্রশ্ন রয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে? কিন্তু রাজ্যে ইতিমধ্যে একটা বড় সমস্যা রয়েছে ওবিসি সার্টিফিকেট বিষয় নিয়ে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মধ্যে সে বিষয়টা চলে গিয়েছে এবং সে বিষয়ে রায় হয়ে গিয়েছে, কিন্তু খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন শুরু হতে চলেছে। ৫ পরীক্ষার সেন্টার কোথায় কোথায় করতে পারে? উত্তর আমরা জেলা ভিত্তিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে পারব, তাই প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরের পরীক্ষার সেন্টার পড়বে। এমন কোন সমস্যা নেই বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে না, নিজের জেলায় জেলায় পরীক্ষা দিতে পারবেন।